নমস্কার বন্ধুরা, সুমিস কিচেনে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি বাটার চিকেন মশলা। একদম সহজ পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি বাটার চিকেন মশলা। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। সবার প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি 600 গ্রাম চিকেন। এবং ম্যারিনেট করার জন্য নিয়ে নিয়েছি 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ লেবুর রস। দেওয়ার পরে দিয়ে দিব 4 চামচ টক দই। টক দইটা দেওয়ার পর দিয়ে দিব আদা রসুন একসঙ্গে বাটা আছে, 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দেব। তারপরে দিয়ে দিব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ছড়িয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তারপরে সবগুলো উপকরণকে একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে সব উপকরণ যেমন মেশে ওইভাবেই মাখাতে হবে। তারপর 30 মিনিট ম্যারিনেটের জন্য এটাকে রেখে দেব। এইরকম একটা বাটি নিয়েছি, বাটিতে চিকেনগুলোকে ঢেলে রেখে ঢাকিয়ে রেখে দিব ম্যারিনেটের জন্য। চিকেনটাকে এভাবে ভালো করে ঢাকিয়ে রেখে দিব। অন্যদিকে নিয়ে নিয়েছি একটা ফ্রাই প্যানটা গরম হলে একটু সাদা তেল দিয়ে দেব। তেলটা দিয়ে ফ্লেমটা লো রেখে আগে থেকে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো দিয়ে 1 মিনিট ভেজে নেব। তারপরে দিয়ে দেব টমেটো কুচি। তারপরে আবার নেড়ে ভালো করে দিয়ে দেব আদা রসুন বাটাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিব এখানে কয়েকটা কাজু বাদাম দিয়ে 4 মিনিট ধরে এটিকে রান্না করে নেব ভালোভাবে ভেজে নেব একদম। তারপরে এইরকম একটা মিক্সিং জার নিয়েছি, মিক্সিং জারে কেড়ে নেব। মশলাটা ঠান্ডা হলে তবে গিয়ে গ্রাইন্ডিং করব মশলাটিকে। 30 মিনিট পর ফ্রাই প্যানে একটু তেল দিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেব। হাই ফ্লেম করে রাখবো এই সময়, দিয়ে চিকেনটাকে ভেজে নেব। হাই ফ্লেম না রাখলে চিকেন থেকে জল ছাড়বে, তাই হাই ফ্লেম রেখে চিকেনটাকে ভেজে নেব। উল্টে পাল্টে চিকেনটাকে ভালোভাবে ভেজে নেব। বারবার এদিক ওদিক উল্টে পাল্টে নেব, দিয়ে চিকেনটাকে ভেজে নেব ভালোভাবে। চিকেনটাও এরকম ভাজা হয়ে এলে একটা প্লেটে তুলে নিচ্ছি চিকেনটাকে। চিকেনটা একে একে সব চিকেন তুলে নেব। এইরকমভাবে সব চিকেন ভেজে নিয়েছি আমি। সবগুলো চিকেন এইরকম ভাজা হয়ে গেলে তুলে নিয়েছি। একেবারেই হয়নি, 2বার করে সব চিকেন ভেজে নিয়েছি। আবার একটা কড়া নিয়ে নিয়েছি, কড়াটা গরম হলে এতে দিয়ে দিব বাটারটা দিয়ে দেব। বাটারটা পুরো মোল্ড হয়ে গেলে এর মধ্যে তৈরি করে রাখা টমেটো পেঁয়াজ যে গ্রেভিটা তৈরি করেছিলাম ওই গ্রেভিটা দিয়ে দেব। গ্রেভিটা দেওয়ার পর এটিকে 5 মিনিট পুরো রান্না করে নেব গ্রেভিটাকে। তারপরে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো 1 চামচ আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তারপরে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব 1 থেকে 2 মিনিট। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এতে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেব। ফ্লেমটা পুরো লো রেখে 5 মিনিট ধরে এটিকে রান্না করে নেব। এই সময় ফ্লেমটা পুরোই লো রাখতে হবে, না হলে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নেওয়ার পর তারপরে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। তাহলেই রেডি হয়ে গেল চিকেন বাটার মশলা। গরম গরম রুটি পরাটা সবের সঙ্গে খেতে পারেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও এবং শেয়ার করো, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। নমস্কার বন্ধুরা।